খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নূহ নবী গো, ও নূহ নবী গো, আল্লাহর দরবারে আমি ওয়াদা করেছিলাম আদম আলাইহিস সালামের লাশখানা তুলবো, নৌকার ভিতরে উঠাবো, আবার আমি জমিনের ভিতরে দাফন করে দিব। তখন মাথার ভিতরে খিজির আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের লাশ মোবারক উঠাইলেন, কিস্তি থেকে নৌকা থেকে জমিনের ভিতরে নামলেন, দাফন করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, পৃথিবীর জমিনে নাই মাজা, আমি নবী রাসূল পয়গম্বর ছাড়া তুই জিবরিল রে ফাড়াই না, আমার খিজিরের কানে কানে আলহাম করে দে, তোর একটা পরিচয় দান করে আলহাম করে দিবি। জিবরিল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে নেমে আসলেন, সালাম দিলেন, বললেন, খিজিরু, আমি আদম আলাইহিস সালামের কাছে বারবার আসছি, তুমি আমারে চিনো? খিজির আলাইহিস সালাম বলে, আমি চিনি। কয়, আল্লাহ তোমারে এমন একটা স্পেশাল হিকমতি মারিফতি হাকিকতি জ্ঞান দান করলো রে, আর সাথে সাথে আর একটা পুরস্কার দিল। আমার আল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত তোমার হায়াত বাড়ায়া দিছে। ও আমার রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবুল্লাহর উম্মতের দল, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজের জবান মোবারক দ্বারা বলতে লাগলো, বাবা, আমার উম্মতে মুহাম্মদী যদি কোরআনের মাহফিলে বসে যায়, কোরআনের প্রেমে বসে গেল, ইসলামের প্রেমে বসে গেল, আমার আল্লাহর সন্তুষ্টিতে বসে গেল, আমি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী পাকের মহব্বতে বসে গেল, ইসলামের কিছু শিখবে, জানবে, শুনবে, আমল করবে, আমার আল্লাহ এমন একটা পুরস্কার দেয় রে, ওই উম্মতটা যখন মাহফিলের ভিতরে গুনাহ নিয়ে ডুইখা যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুস্তাফা গো, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, গুনাহ নিয়ে মাহফিলের ভিতরে ঢোকা গেল, যাওয়ার আগে আগে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। এই পৃথিবীর জমিনে একজন সাধারণ মানুষ ছিল, বাবা, যার নাম খিজির আলাইহিস সালাম। কেউ বলতে পারে না খিজির আলাইহিস সালামের জন্ম কখন হলো। বাবা, 9 বছর পর্যন্ত রিসার্চ করলাম, কিরে খিজির আলাইহিস সালামের কথা আমার আল্লাহ কোরআনে কয়। জুলকারনাইন বাদশার সময় বলে, লুকমান আলাইহিস সালামের সময় বলে, আবার মুসা কালিমুল্লাহর সময় বলে। আমার আল্লাহ কি বলল না খিজির আলাইহিস সালাম পৃথিবীর জমিনে কোন সময়ে জন্মগ্রহণ করলো? এটা তো আমার আল্লাহ বলে নাই, পাইব কই? পৃথিবীর জমিনে উনি তো মানুষ, আমার আল্লাহ ওনাকে একটা ইলম দান করেছিলেন, আলমে লাদুন্নি। বাবা, ওনার তো অবশ্যই পৃথিবীর জমিনে জন্ম হয়ে গেল। আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে যখন আসলেন, আমার আল্লাহ ওনাকে যখন নবী বানিয়ে দিলেন, ওহী পাঠাইতে আরম্ভ করলেন। ওহীর ভিতরে নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা বলে দিলেন। আমার আল্লাহ, প্লাবন হয়ে যাইব তোমার ভরপুরে, তোমার ছেলে শীষ, ওই শীষকে আমি আল্লাহ নবী বানাইব, তারপরে একজন নবী হবে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের সময় পৃথিবীর জমিনে প্লাবন হয়ে যাবে, বন্যা হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম আমি আল্লাহর দরবারে দোয়া করলে আমি আল্লাহ কবুল করে করে পৃথিবীর জমিনটা প্লাবন দিয়া ভরে দিব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম, পৃথিবীর জমিনে যখন তুমি ইন্তেকাল করবা, তোমার ছেলেরা মিলে মিলে দাফনের ব্যবস্থা করবে ফেরেশতার মাধ্যমে। কিভাবে কবরটা খনন করা লাগে, কাফন পরানো লাগে, গোসল করানো লাগে, জানাজার নামাজটা পড়ানো লাগে, আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে সবকিছু করে দেব। তোমার যখন কবরস্থ করা হবে রে, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় পৃথিবীর জমিনটা পানিয়ে থই 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 করতে আরম্ভ করবে। ও আদম, তোমার ছেলেদের বংশধর যদি ওই সময় বাইসা থাকে, তাদেরকে বইলুরি কবর থেকে তোমার লাশটা উঠাইয়া সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া যেন নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে উঠায়। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলতে লাগলেন, বাবা, ওনার জন্মটা বাহির করতে আমার 9 বছর লাগছে।
এই পর্যন্ত কোনো আলেম খিজির আলাইহিস সালামের জন্মের কথা বলে নাই, এই প্রথম জবান দিয়ে বাড়িতেছে। আমি অনেক রিচার্জ করছি, অনেক ওয়াজ শুনছি, অনেক আলেম ওলামারে জিজ্ঞাসা করছি, অনেক মাদ্রাসার প্রিন্সিপালে জিজ্ঞাসা করছি, বাবা আমি 9 বছরের ভিতরে কাউরে বাকি রাখি নাই। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আরেকটা প্রশ্ন আমার মনের ভিতরে লাগছিল, বাবা কেরামান কাতিবিন, আমি কোরআনের ভিতরে আয়াত পেয়ে গেছিলাম কেরামান কাতিবিন অর্থ দেখলাম সম্মানিত ফেরেশতা, মানে সম্মানিত লেখকগণ। আমি চিন্তা করলাম লেখক কোনো সময় নাম হইতে পারে না, যে বেড়ায় দলিল লিখি এই বেড়ার নাম কিন্তু আরেকটা আছে, কথা হয় না। এটাও মনের ভিতরে একটা খটকা লাগছিল বাবা। এখন খিজির আলাইহিস সালামের কথা বলতে লাগলাম, আমার আল্লাহর দরবারে ওহী যখন নাজিল হয়ে গেল, আল্লাহর দরবারে থেকে আদম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম ও আদম, ছেলেদেরকে বইল ছেলের বংশ থেকে যখন যদি বাইসা থাকে তোমার লাশটা যেন জমিন থেকে উঠাইয়া বাক্সের ভিতরে ভরে, সিন্ধুকের ভিতরে ভরে ভরে যেন নূহ আলাইহিস সালামের কিস্তির ভিতরে নৌকার ভিতরে উঠায়। আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার লাশটা নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যে ব্যক্তিটা জমিনের ভিতর থেকে কবরের ভিতর থেকে আমার লাশটা বাহির করে সিন্ধুকে ঢুকাইব আর নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে উঠাইব, আবার 40 দিন প্লাবন বন্যা শেষ হয়ে গেলে নূহ আলাইহিস সালামের নৌকা থেকে নামাইয়া জমিনের ভিতরে আবার দাফন করব। আল্লাহ তারে এমন ভাবে একটা হায়াত দিও, আমি আদম তোমার দরবারে দোয়া করলাম তার হায়াতটা তুমি কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সন্তানের ভিতরে বাবা আদম আলাইহিস সালামের সন্তানের একজন ছেলে, আদম আলাইহিস সালামের নাতি হলো খিজির আলাইহিস সালাম। একসাথে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহ হায়াত বাড়ায় দিছে, বাঁচবো। আদম আলাইহিস সালামের নাতি বাড়ায় দিছে কিয়ামত পর্যন্ত। বাড়ি আল্লাহ একটা দিয়ে দিছে 2 সাগরের মাঝখানে। এটা কোরআনে পাকে আমার আল্লাহ বলে দিয়েছেন, 2টা সাগরের মোহনায়, একটার পানি হইল গোলা আর একটার পানি হইল ফর্সা। 2টার মোহনার ভিতরে একটা মহলের ভিতরে খিজির আলাইহিস সালাম বাস করে। আবার দেখছে কেডাই? এটা কোরআনে আমার আল্লাহ বলে দিছে, মুসা আলাইহিস সালাম গিয়া দেখছে। আমার আল্লাহ প্রমাণ দিয়ে দিছে, জানে আমরা বেজাইলে মুসলমান বিশ্বাস করতাম না, কথা কাকে শুধু মুসা আলাইহিস সালাম বলছিল, আল্লাহ বলছিল মুসা কত দেখি জ্ঞানী কেডা। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার জমানার ভিতরে আমি তো নবী, আল্লাহ আমারে নবুয়ত দিছে, রাসালাত দিছে, নবী বানাইছে, জ্ঞানী তো আমি। মনে মনে চিন্তা করে কই, আল্লাহ আমিই জ্ঞানী। আল্লাহ কয় না, তোমার তে জ্ঞানী আরো গুলা রেখে দিছি। আল্লাহ আমার থেকে জ্ঞানী পৃথিবীর জমিনে আছে? কহ আছে। দেখা করতে চাওনি? কহ দেখা করতাম তো চাই। আল্লাহ একটু দেহার ব্যবস্থা করে দাও। ওদের সাথে খাদেম হিসাবে ইউসাবিন নুন লও। খাদেম ইউসাবিন নুন খাদেম লও। ইউসাবিন নুন কইতেছে কই যাইতাম? কয় আল্লাহ কইছে নদীর ফাড়ে দাঁড়তাম। ইউসাবিন নুন কয় একটু পরে পরে আমার খিদা লাগে, আপনি জানেন না? কয় খিদা লাগলে রুটি মুঠি লো, গোস্ত টুস্ত লো, মাছ বাজি বুজি করে লো। মাছ বাজি বুজি কইরা বেগের ভিতরে লইয়া মুসা আলাইহিস সালামের পিছে 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 হাঁটতাস। এটা আল্লাহ কোরআনে কয়, এটা বুঝে বললে কোরআনে কয়, পিছে পিছে নদীর ফাড়ে দিয়ে হাঁটতাস। হঠাৎ করে নদীর ফাড়ের ভিতরে কইতেছে, হাঁটতে হাঁটতে তো ক্লান্ত হয়ে গেলাম, আয়া এই জায়গাটার ভিতরে একটু রেস্ট নিয়ে আরাম করি। আরাম করার ভিতরে মুসা আলাইহিস সালামের তন্দ্রা দিয়ে দিছে একটু ঘুম ঘুমবা। ঘুমের ভিতরে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে স্বপ্নে দেখাইতেছে, ওই যে বাজা মাছটা ইউসাবিন নুন আনছিন, স্বপ্নে দেখাইতেছে। এটা কিন্তু জিতে হয়ে যাবো, ফালদা ফরি যাবো, এটার পিছে পিছে দৌড় দিয়ে পানির ভিতরে দিয়ে। মুসা আলাইহিস সালাম স্বপ্নটা দিকেন, ঘুমটা যখন বাংছে, কই কিরে বাজা বাজ কই এটা তো জিতে হইয়া দৌড় মেরে পানি থুরিয়েছে, তাড়াতাড়ি থুইও ফর।
কই পড়ছে পানি? ফালদা পানি। মুসা আলাইহিস সালাম পানি তো পড়ছে, ইউসুফের নুনও পড়ছে, পানির ভিতরে সিঁড়ি হইতেছে নিচের দিকে। সিঁড়ি দিয়ে হাইটা যেতে 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 গিয়া দেখে আমার আল্লাহ সুন্দর এক মহল বানায় রাখছে, আর মহলের ভিতরে খিজির আলাইহিস সালাম বসা। পৃথিবীর জমিনে কোনো বেটা যদি ওলিও মন লাগে, খিজির আলাইহিস সালামের শিক্ষা লাগে, খিজির আলাইহিস সালামের বেলায়েতের কিছু তাওয়াজ্জু লাগে। একসাথে আল্লাহু আকবার বলা যাবে? আমরা যদি আল্লাহ যদি কোরআন এটা না কইতো, যে বেজাইল্লা মুসলমান কইল এটা কেমনে? ফানির তলে কোনো সময় পাসাদ হইতে পারে না, আর ফানির তলে কোনো সময় মানুষও বসে থাকতে পারে। আমার আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আমার আল্লাহ গো, আমার লাশটাকে যে হেফাজত করবে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিল। খিজির আলাইহিস সালাম শুনছেন বাবা, ওই পর্যন্ত আমার আল্লাহ হায়াত বাড়ায় দিছে। দোয়াটার সময় মনে মনে নিয়ত করছে, আল্লাহ আদম আলাইহিস সালামের লাশ মুবারক আমি মাটি থেকে উঠাইব, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আমারে ওই পর্যন্ত হায়াত বাড়ায় দিও। আমি নৌকার ভিতরে উঠাইব রে আল্লাহ, হায়াত দিয়ে দিও। আবার 40 দিন পরে পৃথিবীর জমিনে দাফন করব, আমি খিজিরকে হায়াত বাড়ায় দিও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, ও জিবরিল রে, এই পর্যন্ত খিজির আলাইহিস সালামের হায়াতটা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামের যখন প্লাবন হয়ে গেল, বন্যা হয়ে গেল, 80 জন উম্মত উঠতে আরম্ভ করলো বাবা। একজোড়া একজোড়া পশু পাখি নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে উঠাইতে আরম্ভ করলেন। শেষ সময়ে খিজির ডাক দিয়ে বলে, নূহ গো, নূহ গো, একটা জিনিস বাকি আছে, আমার মাথার ভিতরে দেখেন, আদম আলাইহিস সালামের লাশ মুবারক নিয়ে আইছি। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তুমি তো জিবরিলের মাধ্যমে ওহী করে আমি নূহরে জানাই দিছিলাম, কিন্তু কোন জায়গার ভিতরে আদম আলাইহিস সালামের লাশ মুবারক আছে আমার জানা ছিল না। আমি খুঁজেছি, ওগো বাড়ি তাআলা, যে ছেলেটা মাথায় করে বাক্সটা নিয়ে আসছে, কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, পৃথিবীর জমিনে নাইমা যাও, আমার রুহুরে ডাক দিয়া বলো তাড়াতাড়ি যেন তারেও তুইলে নেয়, তার নাম হলো খিজির, আর তার মাথার ভিতরে আদম আলাইহিস সালামের লাশ মুবারক আছে, যেন নৌকার ভিতরে উঠায় নেয়। প্লাবন একদিন 2 দিন করে করে 40 দিন যখন চলে গেল বাবা, খিজির আলাইহিস সালাম চুপ করে বসে আছেন। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, 80 জন উম্মতের ভিতরে কে আছো রে? একজন তুমি পৃথিবীর জমিনে নামবা, প্লাবন তো এখন চলে গেল, জমিন দেখতে আরম্ভ হইছে, কে তুমি একজন সর্বপ্রথম নামবা পৃথিবীর জমিনে, আদম আলাইহিস সালামের লাশ মুবারক দাফন করবা। 80 জনের ভিতরে কেউ রাজি হয় না বাবা। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নূহ নবী গো, ও নূহ নবী গো, আল্লাহর দরবারে আমি ওয়াদা করেছিলাম আদম আলাইহিস সালামের লাশখানা তুলবো, নৌকার ভিতরে উঠাবো, আবার আমি জমিনের ভিতরে দাফন করে দিব। তখন মাথার ভিতরে খিজির আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের লাশ মুবারক উঠাইলেন, কিস্তি থেকে নৌকা থেকে জমিনের ভিতরে নামলেন, দাফন করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, পৃথিবীর জমিনে নাই মাজা, আমি নবী রাসূল পয়গম্বর ছাড়া তুই জিবরিল রে ফাড়াই না, আমার খিজিরের কানে কানে আলহাম করে দে, তোর একটা পরিচয় দান করে আলহাম করে দিবি। জিবরিল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে নেমে আসলেন, সালাম দিলেন, বললেন, খিজির, আমি আদম আলাইহিস সালামের কাছে বারবার আসছি, তুমি আমারে চিনো? খিজির আলাইহিস সালাম বলে, আমি চিনি। কয়, আল্লাহ তোমারে এমন একটা স্পেশাল হিকমতি মারিফতি হাকিকতি জ্ঞান দান করলো রে, আর সাথে সাথে আর একটা পুরস্কার দিল। আমার আল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত তোমার হায়াত বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম হাজার হাজার বছর পরে 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 ঈসা নবী পর্যন্ত, নবী কামলিওয়ালা পর্যন্ত বাবা, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ভবিষ্যৎবাণী করেছিলেন, ইরাকের একজন বাদশা হবে, তার নাম হবে
আল মামুন, খলিফা আল মামুন, তার নামটা হবে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন বাবা। খলিফা আল মামুনের দরবারে 20 থেকে 25 বছরের একটা যুবক বাস করত। প্রত্যেক দিন সকাল না হয়ে বিকাল রাত্রবেলা খিজির আলাইহিস সালাম ওই যুবকটার সাথে দেখা করার জন্য রাজমহলের ভিতরে ঢুইকা যাইত। মনোযোগ আসেনি সবে? না ওখানে ফিসে আসেনি? ওই তুমি যে তুমি খালা টুপি, ওই যে একটা সাদা একটা মাফলা, খালা পাঞ্জাবি, তোমার মনোযোগ আসেনি? আছে? আর আইসো না? তোমরাই ভবিষ্যৎ। মারহাবা কও, জোরে কর না। সাথের একজনে কইছে, আরেকজনে মনে করছে আমি না কইলি কি মানুষ মেলাতা কথা কয় না। আপনারা কইবেন হুজুর মারহাবা কইলে এখানে সওয়াব টওয়াব আছেন। হ্যাঁ, জান্নাতের বাগানে মারহাবা কইলেও সওয়াব আছে। খলিফা আল মামুনের দরবারে বাবা খিজির আলাইহিস সালাম আসতেন। একটা যুবকের কাছে মনোযোগ দিতে চেষ্টা করবেন। খলিফা আল মামুন দেখে রে কি রে, একজন বুজুর্গ সকালবেলা রাজমহলের ভিতরে ঢুইকা যায়, আমার ছেলেটার সাথে দেখা করে, কথোপকথন করে। দেখা করার সময়, কথা বলার সময় ভিতর থেকে দরজাটা আটকায় দেয়। ভিতরে থেকে কি জানি তারা বলে, আবার কিছুক্ষণ পরে বাহির হয়ে যায়। মহল থেকে বাহির হইবার সাথে সাথে ওই মুরব্বিরে আর দেখা যায় না, অদৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। খলিফা আল মামুন ডাক দিয়া বলে, যুবক, আমি দেখতেছি সকাল না হই বিকাল রাত্রিবেলা যে কোনো এক টাইমে তোমার দরবারে আসে রে, তোমার ঘরের ভিতরে ঢুইকা যায়। যখন ওই মুরব্বী ঘরের ভিতরে ঢুইকা যায়, ভিতর থেকে দরজাটা আটকায় দাও। কি জানি বলতে আরম্ভ করে, আমি কান দিয়ে শুনতে আরম্ভ করি, একটা কথাও বুঝি না। আবার কিছুক্ষণ পরে দরজা দিয়া বাহির হয়ে যায়। উনি কে আমার একটু পরিচয় দিবানি? বাবা খলিফা আল মামুনের দরবারে যুবক ডাক দিয়ে বলে, বাদশাহ, উনি আর কেউ না, উনি হলো আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম। বাদশাহ আল মামুন ডাক দিয়ে বলে, যুবক, উনি যদি খিজির আলাইহিস সালাম হয় রে, ওনার কথা অনেক শুনলাম কোরআনুল কারীমের ভিতরে, আমার আল্লাহ বলে দিল রে, খিজির আলাইহিস সালামের সাথে আমি বাদশাহ আল মামুনের একটু দেখা করানো যাইবনি, কথা বলার ব্যবস্থা করা যাইবনি। যুবকটা ডাক দিয়ে বলে, খিজির আলাইহিস সালামের অনুমতি ছাড়া আপনার সাথে দেখা করানো যাবে না। আমার কাছে যখন আবার আসবো গো, আমি খিজির আলাইহিস সালামকে জিজ্ঞেস করব আপনার সাথে কথা বলবে কিনা, দেখা করবে কিনা। খিজির আলাইহিস সালাম পরের দিন যখন বাবা রাজমহলে ঢুকে গেলেন, ওই যুবকটা ডাক দিয়ে বলে, খিজির আলাইহিস সালাম গো, বিয়াদবি মাফ করবেন, বাদশাহ আল মামুন আপনার সাথে একটু দেখা করতে চায়। খিজির আলাইহিস সালাম বলে, দেখা করার শর্ত আছে রে বাদশাহ, আর আমার মধ্যেখানে একটা পর্দা লাগাই দিবা। তুমি তো বেলায়েতও জানো, শরীয়তও জানো, মারিফতও জানো, হাকিকতও জানো। যদি আমার সাথে বাদশার সরাসরি হয়ে যায়, বাদশার ব্রেন মস্তিষ্ক ঠিক থাকবে না, সর্বকিছু বিকল হয়ে যাইব। একটা পর্দা টাঙ্গাই দিলেন, পর্দার আড়ালে বাদশাহ মামুন বৈশা ডাক দিয়ে বলে, খিজিরু, আপনার কাছ থেকে কিছু অলৌকিকতা আমি জানতে চাই, কিছু ভবিষ্যৎবাণীও জানতে চাই। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশাহ মামুন, আদম আলাইহিস সালাম থেকে দেখতে দেখতে রে পৃথিবীর জমিনে যা কিছু ঘটেছে আমার চোখের সামনে আমি দেখতে আরম্ভ করলাম। ও বাদশাহ আল মামুন, তোমার একটা ঘটনা শুনে দেয়। আমি যখন একটা শহরের ভিতরে দিয়ে হাঁটতেছিলাম, তোমারে তো আমার আল্লাহ ইরাকের বাদশাহ বানাইলো, ওই ইরাক শহরটা দিয়ে আমি একবার হাঁটতেছিলাম রে, আমি দেখলাম রাস্তার দোনো দিক দিয়ে আমার আল্লাহ সুন্দর করে শহর করে আমার আল্লাহ পরিণত করে দিয়েছে। শহর আর শহর, শহর আর শহর, শহর আর শহর। আমি খিজির 500 বছর পরে আবার ওই রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। আমি দেখলাম আমার আল্লাহ এই শহরের ভিতরে একটা বিল্ডিংও রাখে নাই, বাড়িও রাখে নাই, মানুষও রাখে নাই। ওইটাকে আমার আল্লাহ 500 বছর পরে মরুভূমি বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। আপনারাও পারতেন না? 500 বছর পরে ফাটলি কি আছে? কথা হয়। কয় বছর আগে? 500 বছর আগে কি আসিন ফাটলি এটা বলতে পারবেন? মাধবপুর কি আসিন কইতে পারবেন? 50 বছর 100 বছর আগে ঢাকা শহরে কি আসিন এটা কইতে পারবেন? এর আগে কইতে পারবেন? কথা হয়।
এই যে রাস্তাঘাট, গ্রাম অঞ্চল, মানুষ, গাছপালা যা কিছু আছে, 500 বছর আগের ঘটনা বলা যায়। খিজির আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন, 500 বছর আগে দেখছিলাম এটা শহর আর শহর, শহর আর শহর। 500 বছর পরে ওই শহরের মধ্যে দিয়ে আবার হাঁটতে লাগলাম, দেখি ঘর নাই, বাড়ি নাই, বিল্ডিং নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। ধু মরুভূমির ভিতরে দুইটা লোক ছাগল আর দুম্বা ও ট্রাক করতে আরম্ভ করেছে। আমি খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করলাম, ছাগল ট্রাক করলে ওই এরিয়ার ভিতরে দিয়ে আমি 500 বছর আগে আমি খিজির হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ওই জায়গার ভিতরে দেখছি এই জায়গার ভিতরে শহর আর শহর, বিল্ডিং আর বিল্ডিং, মানুষের বসত ছিল। ওই গরু রাখল বা ওট রাখল ডাক দিয়ে বলে, কি বলেন আশ্চর্যিত কথা, আমার আব্বাও এখানে বাস করেছে, দাদাও এখানে বাস করেছে, আপনার কথা কোনোদিন সত্য হতে পারে না। আমার আব্বাও বলেছে মরুভূমি, দাদাও বলেছে এই এলাকা ছিল মরুভূমি। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম বাদশা আল মামুনকে ডাক দিয়ে বলে, আরো 500 বছর পরে যখন আমি ওই জায়গা দিয়ে হাঁটতে লাগলাম, আমি 500 বছর পরে যখন হাঁটি রে, ও বাদশা আল মামুন, ইরাকের বাদশা আল্লাহ তোমারে বানাই দিল। আমি যখন 500 বছর পরে ওই জায়গা দিয়ে হাঁটতে লাগলাম, দেখতেছি আমার আল্লাহ মরুভূমি থেকে আমার আল্লাহ ওই জায়গাটারে নদী বানাইয়া দিছে। ওই নদীর ভিতরে গেলেরা মাছ ধরতে আরম্ভ করলো। আমি খিজির জিজ্ঞেস করলাম, জেলে রে, কয়দিন পর্যন্ত নদীর ভিতরে মাছ ধরো? কয়, আমিও ধরি, আমার বাপ দাদায় ধরে, এলাকার মানুষগুলা ওই নদীর ভিতরে মাছ ধরে। খিজির আলাইহিস সালাম বলে, 500 বছর আগে রে, আমি ওই জায়গা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখছি ওই জায়গাটা মরুভূমি ছিল। 500 বছর পরে আমার আল্লাহ ওই জায়গাটারে নদী বানাইয়া দিছে। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা আল মামুন, বাদশা আল মামুন, আরো 500 বছর পরে যখন আমি ওই জায়গা দিয়ে হাঁটতে লাগলাম যেখানে আমি নদী দেখতে আরম্ভ করেছিলাম, ওই জায়গা দিয়ে যখন হাঁটতে আরম্ভ করেছি, গিয়া দেখি রে আর নদী নাই, আমার আল্লাহ সবুজ শ্যামল গাছ দিয়ে ওই জায়গাটারে বাগান বানায়া রাখছে। খলিফা আল মামুন চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করতে আরম্ভ করল। খলিফা আল মামুন ডাক দিয়ে বলে, খিজির আলাইহিস সালাম গো, আপনি কি বুঝাইতে চেয়েছেন আমারে? আমি বুঝা গেছি। আপনি প্রথম বললেন ওই জায়গাটার ভিতরে শহর ছিল, অঞ্চল ছিল, মানুষের বাস ছিল। 500 বছর পরে আমার আল্লাহ ওইটারে মরুভূমি বানায় দিছে। আপনি বললেন 500 বছর পরে আবার গেলেন ওই জায়গাটারে আমার আল্লাহ নদী নালা বানায় দিছে। 500 বছর পরে আবার গেলেন, দেখতেছেন বাগান বানায় দিছে। খিজির আলাইহিস সালাম বলে, শুধু তাই না, আমি কাঠ কাঠুরিয়ার জিজ্ঞেস করলাম, ও কাঠ কাঠুরিয়ার দলেরা, তোমরা কতদিন পর্যন্ত পাহাড়ের ভিতরে কাঠ কাটরে? কয়, আমিও কাঠ কেটেছি, আমার আব্বা কেছে, আমার দাদাও কাঠ কাটছে। ওই জায়গার ভিতরে সব সময় পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। তখন বাদশা মামুন ডাক দিয়ে বলে, খিজির গো, আপনি বুঝাইতে চেয়েছেন জগতের বাদশা আমি, ইরাকের বাদশা আমি, আমার আল্লাহ কিছুদিনের ভিতরেই আমার বাদশাগিরি মনে হয় নিয়ে নিবে। খিজির আলাইহিস সালাম বলেন, আরে না, তোমার পৃথিবীর পরিবর্তন হয়ে যাবে, কারণ হলো পৃথিবীর জমিনে ইরাকের বাদশা আমার আল্লাহ তোমারে বানায় দিল। এই পৃথিবীর জমিনে ইন্তেকাল যখন ঘটাইব, পৃথিবীর বাদশাহী তোমার শেষ হইয়া যাইব, তখন কবরের জগতের ভিতরে যাইবা, কেউ তোমারে বাদশা বলে ডাকবে না। এই পৃথিবীর জমিনে তোমার শান ছিল, শৌকত ছিল, আজমত ছিল, সবকিছু ছিল, কবরের ভিতরে গেলে আর থাকবে না, তুমি আর বাদশা থাকবা না, তোমার সাথে একমাত্র নেক আমলগুলি কবরের ভিতরে সাথী হিসেবে থাকবো। সুবহানাল্লাহ বলে। বাদশা আল মামুন হাওমাও করতে কানতে আরম্ভ করলেন, আমার বাদশাহী কোনো দরকার নাই, কবরের ভিতরে যদি আমার বাদশাহী না যায়, আমার মহল যদি না থাকে, আমার সিপাহী না থাকে, সেনাবাহিনী না থাকে, আমার যদি বাদশাহী না থাকে, কবরের ভিতরে আমি একলা থাকবো কেমন করে? খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা
কবরের ভিতরে যদি তুমি সাথী বানাইতে চাও রে, পৃথিবীর জমিন থেকে 4টা সাথী 4টা বন্ধু তুমি কবরে লইয়া যাও। এই পৃথিবীর জমিনের স্ত্রী তোমার বন্ধু হবে না, স্বামী হবে না, ভাই হবে না, ভাই হবে না, বন্ধু হবে না, ভাই বেড়াদোর আত্মীয় স্বজন পাটলি গ্রামের মানুষ হবে না। খিজির আলাইহিস সালাম বলে, ও আল মামুন, তোমার দেশের ভিতরে জনগণ, তারপরে আপন তোমার সিপাহী গোলা, সেনাবাহিনী গোলা, তারপরে আপন তোমার উজির গোলা, তারপরে আপন তোমার মহলের পাহারাদার গোলা, তারপরে আপন তোমার স্ত্রী, তোমার ছেলে সন্তান, বন্ধু বান্ধব, ভাই বেড়াদর রে, কেউ কবরের ভিতরে যাবে না। এই জন্য বাস্তব চিত্র তোমার সামনে ধরতে আরম্ভ করলাম। আমি খিজির আলাইহিস সালামের জীবনে দেখলাম যে জায়গার ভিতরে শহর, 500 বছর পরে ওই জায়গার ভিতরে মরুভূমি, আবার 500 বছর পরে ওই জায়গার ভিতরে নদী বানাইলো আমার আল্লাহ, আবার 500 বছর পরে আমার আল্লাহ ওই জায়গার ভিতরে গাছ দিয়া পাহাড় বানায় দিছে। আমার আল্লাহর যেখানে ইচ্ছা তা ঘটায়। আমার আল্লাহ যেখানের ভিতরে মানুষ আমার আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, আমার আল্লাহর স্মরণ করে, ওই জায়গাটারে কোন সময় পরিবর্তন করে না। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই জায়গাটার রহমত দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, একটা নাম পৃথিবীর জমিনে তুমি যখন করবা, আল্লাহর হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে পইরা যাও। কারণ আল্লাহর নবী শুধু পৃথিবীর জমিনের বাদশা ছিলেন না, আখিরাতের বাদশা, সমস্ত দুনিয়ার বাদশা, আলামিনের বাদশা। তারপরেও নবী কামলিওয়ালা উম্মত বলে নাই, পৃথিবীর জমিনে বেড়াগিরি করে নাই, নরম ভাবে চলছে উম্মতরে বোঝাইবার জন্য। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের প্রেমে পইরা যাও। আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো, নবী পাকের গোলামি করো, তাহলে কবরের ভিতরে তোমার আর কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তোমায় দেখতে মনে চায় বলিয়া, আশিক হইয়া এই আদমকে নসিব করো, এই আদমকে নসিব করো, দিদার আপনার দয়াল, এই আদমকে নসিব করো। একসাথে ইয়া রাসূলুল্লাহ, তোমায় দেখতে মনে চায় বলিয়া, এই আদমকে নসিব করো, দিদার আপনার দয়াল, এই আদম। এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে। তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে, তোমায় দেখার জন্য নবী, তোমায় দেখার মনটা ছটফট করে। আমার রাসূলুল্লাহ, তোমায় দেখ, আশিক হইয়া এই আদমকে নসিব করো, এই আদমকে নসিব করো, দিদার দু চোখে একবার দেখিনি তোমার, দু চোখে একবার দেখিনি তোমার, তবুও তো এই গোলামরা, তবুও তো এই গোলামরা আশিক প্রেমিক দিওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, তোমায়। খলিফা আল মামুন ডাক দিয়ে বলে, খিজির আলাইহিস সালাম গো, বাদশাগিরি ছেড়ে দিলাম, রাজমহল থেকে বাহির হয়ে গেলাম, আমার আর বাদশাগিরি লাগবে না, আমি রাজমহল থেকে বাহির হয়ে গেলাম, শুধু আল্লাহর দরবারে একটা দোয়া করে দেন।
পৃথিবীর জমিনে যাতে আমি বেজ্জতি না হই, সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যাতে মানুষের হাতে আমি বেজ্জতি না হই, আমি বাদশাগিরি ছেড়ে দিলে আমার শত্রু আছে, আমারে যদি চিনে ফেলে রাস্তাঘাটে যেখানে পায় সেখানে বেজ্জতি করব, কতল করতে চেষ্টা করব। আমি চাই না পৃথিবীর জমিনে কতল হইতে, আমি চাই নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে জীবনটা কোরবান করে দিতে। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বিশাল মামুন আমার সাথে চলো। হাটটার ভিতরে তাফা দিয়ে ধরলেন। খিজির আলাইহিস সালাম বলে, আমার সাথে হাঁটবারে, আমার সাথে তুমি যদি পৃথিবীর জমিনে হাঁটো, তোমার শত্রু এই কপালের চোখ দ্বারা তোমারে দেখবে না। খিজির আলাইহিস সালাম হাতটা ধরে রাজমহল থেকে বাহির করে নিলেন, একটা গহীন জঙ্গলের ভিতরে ঢুকাই দিলেন। বাবা ঢুকাই দিয়ে বলে, ওই গুহার ভিতরে বসে বসে আমার আল্লাহর ইবাদত করতে আরম্ভ করেন, আল্লাহর হুকুম নিষেধ মানতে আরম্ভ করেন। আর নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী পাকের কদম মোবারকে বড় মহব্বতের সাথে, ইশকের সাথে, প্রেমের নুরি লাগাইয়া দুরুদে পাক পড়তে আরম্ভ করেন। দেখবেন পাহাড়ের ভিতরে আপনার রিজিকের কোনো সমস্যা হবে না, আপনাকে জীব জন্তু বাঘ সিংহ কোনোদিন আক্রমণ করবে না। বাদশা মামুন ডাক দিয়ে বলেন, ও খিজির আলাইহিস সালাম, গুহার ভিতরে বসলাম, বিছানার কোনো দরকার নাই, বৃষ্টি রোদ কিছুই আমাকে অপকার করতে পারবে না, কিছুই আমাকে ক্ষতি করতে পারবে না। একটু দোয়া করে দেন আল্লাহ এবং রাসূল যেন আমার সাথে থাকে। সুবহানাল্লাহ। গুহার ভিতরে বসে বসে আমার আল্লাহর তাসবিহ পড়ে, বাবা কালবে ধ্যান করে আমার আল্লাহর জিকির করতে আরম্ভ করে, 5 ওয়াক্ত নামাজগুলি পড়ে, সাথে কোরআনুল কারীম নিয়ে গেল। বাবা যখনই সময় পাই পবিত্র কালামুল্লাহ শরীফ উল্টাইয়া তেলাওয়াত করতে আরম্ভ করে। নবী পাকের শানমান কোরআনে পাক থেকে উনি বাহির করতে আরম্ভ করেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বললে 30,000 সওয়াব। সব সময় না, কোরআন তেলাওয়াতের পর। তাফসীর কাশফুল বায়ান বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বন্ধু মোস্তফা আল্লাহর হাবিবুল্লাহর গুণগান আমি আল্লাহ এই আয়াতের তাফসীরে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালামের কাছে আমি আল্লাহ ওহী পাঠাইছি, সহিফা পাঠাইছি, যত লেখনী পাঠাইছি, আদেশ পাঠাইছি, নিষেধ পাঠাইছি, প্রত্যেকটার ভিতরে আপনি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের গুণগান গাইছি। পৃথিবীর জমিনে নূহ আলাইহিস সালামকে পাঠাইছি, ওহী পাঠাইছি, সহিফা পাঠাইছি, হুকুম আহকাম নিষেধ পাঠাইছি, প্রত্যেক সহিফার ভিতরে আপনি নবীর গুণগান গেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম, সহিফা দিলাম, আমি আল্লাহর কালাম দান করলাম, লিখিতভাবে দিলাম, জিবরিলের মাধ্যমে ওহীর মাধ্যমে দিলাম। প্রত্যেকটা ওহীর ভিতরে, সহিফার ভিতরে আপনি নবী রাহমাতুল লিল আলামিন ওনার গুণগান আমি আল্লাহ গেয়ে দিয়েছি। হুদ আলাইহিস সালামকে ওহী পাঠিয়েছি, প্রত্যেকটা ওহীর ভিতরে আপনার গুণগান গেয়ে দিয়েছি। সালেহ আলাইহিস সালামকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছি, ওহী পাঠাইলাম জিবরিলের মাধ্যমে, প্রত্যেকটা ওহীর ভিতরে আপনার গুণগান গেয়ে দিছি। ইসাক আলাইহিস সালামের কাছে আমি আল্লাহ ওহী পাঠাইলাম, ইয়াকুব আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলাম, ইসাক আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলাম, দাউদ আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা কালিমুল্লাহর কাছে ফিত তাওরাত
তাওরাত আমি পাঠিয়ে দিয়েছি, ঈসা রুহুল্লাহর কাছে ওয়াল ইনজিল, ইনজিল পাঠিয়ে দিয়েছি, দাউদ আলাইহিস সালামের কাছে আমি আল্লাহ জাবুর কিতাব পাঠিয়ে দিয়েছি। প্রত্যেকটা কিতাবের ভিতরে আমি আল্লাহ আপনি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের গুণগান গেয়ে দিয়েছি। এই হলো আমার রাসূল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কার ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত আর ইনজিলের ভিতরে একটা তাফসীরের ভিতরে আসছে প্রত্যেক নবী রাসূলের কাছে আপনি রাসূলের গুণগান গাইছি। মুহাম্মদ নাম গেতে রাখি অন্তরে, হাসর দিনে শাফাআত পাই যেন পাশে, হাসর দিনে শাফাআত পাই যেন। নবী গো তোমার লাগি অন্তরে প্রেমের আগুন জ্বলে, তোমার লাগি অন্তরে প্রেমে, হাসর দিনে শাফাআত পাই যেন পাশে, বলি হাসর দিনে শাফাআত। দয়াল নবীর নূর কদমে জান কুরবান, দয়াল নবীর নূর কদমে জান, শয়নে স্বপনে থাইকো দয়াল আমরারি পাশে, শয়নে স্বপনে থাইকো দয়াল আমরারি পাশে। মরণ কালে গোলাম বলে, মরণ কালে দিদার দিও আমরারে, মরণ কালে গোলাম বলে, মরণ কালে দিদার দিও আমরারে, হাসর দিনে শাফাআত পাই যেন পাশে, বলি হাসর দিনে শাফাআত। দয়াল নবীর শান মান নাই রে তুলনার, বন্দনাই রে তুলনা, দয়াল নবীর শান মান নাই রে তুলনার ভাই নাই। নিদান কালে উম্মত বইলা, নিদান কালে উম্মত বইলা ডাকি দিও আমরারে, নিদান কালে উম্মত বইলা, নিদান কালে ডাক দিও আমরারে, হাসর দিনে শাফাআত পাই। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার প্রেমে পড়ে গেলেন, আমার আল্লাহর প্রেমে পড়ে গেলেন। বাদশা আল মামুন রাজশাহী বাবা রাজমহল ছেড়ে দিলেন, গুহার ভিতরে মাসের মাস বছরের পরে বছর কাটাইতে আরম্ভ করলেন। বাবা 3 বছর যখন কাটাই দিলেন, গুহার ভিতরে কাটাই দিলেন। বাবা যখন পাহাড়ের ভিতরে কাঠ কাটুরি আমার আল্লাহ উসিলা কিন্তু তালাশ করে, কাঠ কাটুরিয়া যখন বাবা পাহাড়ের ভিতরে কাঠ কাটতে আসে, দেখে কে জানি নীরবে নিভৃতে বসে বসে আমার আল্লাহর জিকির করে। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার কদম মুবারকে দুরূদ ও সালাম পড়ে, আবার পবিত্র কালামুল্লাহ শরীফ উল্টাইয়া মধুর সুরে তেলাওয়াত করতে আরম্ভ করে। শিক্ষক হইল খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কাঠ কাটুরিয়া গোলা যখন দেখে কিরে 1 দিন 2 দিন 3 দিন করে করে মাসের মাস দেখতে আরম্ভ করলো, আমার আল্লাহ 37 দিন পর্যন্ত ফারসাক্কা বাদশা আল মামুন রে পরীক্ষা করছে। আমার বাবারা বন্ধুরা, খলিফা আল মামুন 1 দিন 2 দিন যখন থাকে, বাবা এলাকার মানুষ বুঝে গেল যারা কাঠ কাটুরিয়া আছে, কাঠ কাটতে আসে, দেখে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, নামাজ পড়ে। বাবা
ওই লোকগুলার অন্তরের ভিতরে আমার আল্লাহ একটা প্রেম দিয়ে দিল, ভালোবাসা দিয়ে দিল, মহব্বত দিয়ে দিল। ওই লোকগুলা বাবা ভাত নিয়ে আসে, রুটি নিয়ে আসে, তরকারি নিয়ে আসে, ফল নিয়ে আসে, বাদশাহ মামুনকে খাওয়াইবার জন্য আমার আল্লাহ একটা ওসিলা বানায় দিল। ও কাটকাটুরিয়ার দলারা রে, পাহাড়ের ভিতরে যখন যাইবারে আমার একটা বান্দা আছে, আমার নামে, আমার প্রেমে, আমার রসুলের প্রেমে দিনটা কাটায় দেয়। তার জন্য যতবারই যাইবা একজন না একজন তার জন্য খাবার লইয়া যায়। সুবহানাল্লাহ। পাহাড়ের ভিতরে খাবারের কোনো অভাব নাই। খলিফা আল মামুন আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ মহল ছেড়ে দিলাম, তোমার প্রেমে আমি পাহাড়ের ভিতরে গুহার ভিতরে মুজে গেলাম, প্রেমে পড়ে গেলাম, খাইবারের ব্যবস্থা করতে আরম্ভ করলাম। আল্লাহ গো, ওগো আল্লাহ, তোমার প্রেমে যে পড়লাম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, আজরাইল আসার আগা পর্যন্ত আমারে তোমার পথে রাখো, ঈমানে রাখো, আমলে রাখো, এর ভিতরে সমস্ত কিছু থেকে তোমার হেফাজতে রাখো, সহি সালামতে রাখো, নিরাপদে রাখো রে আল্লাহ। আমি আর পৃথিবীর জমিনের বাদশাহী চাই না, অন্য কোনো দিকে যাইতে চাই না, শুধু তোমার পথেই আমি থাকতে চাই। আমার আল্লাহর দরবার থেকে বাবা ইলহাম হয়ে গেল খিজির আলাইহিস সালামের অন্তরের ভিতরে ইলহাম হয়ে গেল খিজির। ও খিজির, বাদশাহ আল মামুনকে ডাইকা বলো, বাদশাহ আল মামুনের দোয়াটা আমি আল্লাহর দরবারে কবুল করে নিলাম। আজরাইল আসার আগ পর্যন্ত ঈমানের সাথে রাখবো তারে, আমলের সাথে রাখবো রে, আর ঈমানের সাথে আমি জানটা কবজ করাইয়া কবরের ভিতরে ফাটাই দেব। আমার আল মামুন বাদশাকে বইল তার জীবনে আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।